সন্তান হচ্ছে আমার অক্সিজেন, আমার লাইফ, আমার জীবন। ওকে আমি কি ড্রেস, মানে কিছুদিন আগেও যখন আমরা আমেরিকাতে গিয়েছিলাম, আসলে কথা প্রসঙ্গে এসে পড়ে অনেক সময় যে কারণ ও যেহেতু মানে আমেরিকান সিটিজেন, তো সেখানে ওকে আমি নিয়ে ঘুরতে গিয়েছি, ওর বাবাও ছিলেন, এবং সেখানে আমাদের অনেক দারুণ কিছু মেমোরিজ আছে। তা আমরা একসাথে ছবি তুলেছি, সেই ছবি নিয়েও বলছে যে ও যে হসপিটালে হয়েছে, এবার গিয়ে কেউ সেই হসপিটাল দেখেছে? সেই হসপিটাল দেখিয়েছি, ওকে নিয়ে গিয়েছি। এবং হয় কি, আমি কথা প্রসঙ্গে কেন আসে ভাইয়া, ওকে আমি সবসময় একটু লুজ প্যাটার্নের ড্রেস পরাই। আচ্ছা। কারণ মাশাল্লাহ আমার বাচ্চা তো 5 years old, কিন্তু ওর মাশাল্লাহ ওর বয়সের অনুযায়ী ওর গ্রোথ মানে মাশাল্লাহ। তো সেখান থেকে ওর এজের কোনো ড্রেস ওর হয় না। তো মায়েরা কি করে যে একটু বড় সাইজের ড্রেস, যেটা আমি আগে বুঝতাম না, তা আম্মু আমাকে বলে যে তুমি 5 years-এর ড্রেস তোর হবে না। সো ওকে হয়তো আমি লুজ প্যাটার্ন বা কোথাও ঘুরতে নিয়ে গেলে আমি চাচ্ছি ওকে নিশ্চয়ই সুটেড বুটেড করে আমি নিয়ে যাব না, যখন ট্রাভেল করছি লুজ প্যাটার্নের ড্রেস পরাচ্ছি। এটা কেন পরানো হলো, উনি কি তাহলে, হ্যাঁ ডেফিনেটলি একজন মা হিসেবে আমি চাইবো আমার বাচ্চার জন্য, আমি নিশ্চয়ই অপচয়কারী না ভাইয়া। অবশ্যই ওই ড্রেসটা আমি যেটা ভালোবেসে পছন্দ করে কিনছি, সেটার জন্য আমি আরও কিছুদিন পরাতে পারি। আমি একদম সাধারণ মা হিসেবে আমি এটা ভাববো। আমরাও তো তাই করি। সো সেখানে এটা আমাকে কে কি বললো ভাইয়া, এটা আমার জন্য কোনো কিছু ম্যাটার করে না। আমি আমার সন্তানের ভালোটা সবার আগে দেখব। ওকে আমি রোদে কোথাও ঘুরতে নিয়ে গেলাম, যেটা আমরা ফ্লোরিডাতে প্রচণ্ড রোদ ছিল, খুব হট ওয়েদার ছিল, সেখানে ওকে আমি লুজ ফিটিং ড্রেস পরিয়েছি, বা বাংলাদেশেও কোথাও ঘুরতে নিয়ে গেলে আমি চাই যে ওর যেন কমফোর্টেবল থাকে। ওটা নিয়েও কথা হয়, ওটা নিয়েও অনেক সময় অনেকে খুব অন্যরকম উক্তি দেয়। এবং আমার বেবি হোক বা মানে সেই জায়গাটা থেকে আমাকে নিয়ে অনেক সময় অনেকে বলছে যে উনি তো এক ড্রেস হয়তো বা রিপিট করছে অনেকবার, অনেক সময় অনেকবার উনি। সো আমি যে জিনিসটা, আমি যে ড্রেসটা পছন্দ করে কিনছি, সেটা আমি 10 বার পরবো ভাইয়া। এটা আমার ইচ্ছা, এটা তো আমার কাউকে জবাবদিহি করতে, বা আমি কেনই বা বলবো। আমি নিশ্চয়ই প্রতিদিন আমি সেই মানে প্রতিদিন ড্রেস কিনে আমি ওই টাকাটা কখনোই, আমি বরং চাইবো আমি ওই টাকাটা আমার সন্তানের জন্য খরচ করতে। আমি একটা ড্রেস দরকার হলে আমি 100 বার পরবো, সেটা আমার চয়েস। যেমন আলিয়া ভাট তার প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড রিসিভ করতে গিয়েছে তার বিয়ের শাড়ি পরে, সো একাধিকবার সে পরছে। এটা নিয়েও ভাইয়া ট্রোলিং হয়, অনেক সময় অনেকে কথা বলে। আবার মানে দেখা যাচ্ছে যে আমি রেড পরেছি, অন্য কেউ অনেকে হয়তো লাল পরেছে, উনি কপি করেছে। আমি ব্লু ড্রেস পরেছি। এখন কপি যদি আসে, তাহলে তো আমি, অনেকে আছে ভাইয়া যে যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হচ্ছে, বিএনপির সময় বিএনপি হচ্ছে, জামায়াতের সময় আবার জামাত হয়ে যাচ্ছে। তাহলে তো আমি অন্যদের কপি করলে আমি ভাবতাম আমি এভাবে রাজনীতি করবো, এটা কপি করতে হবে আমাকে। আমি যদি আমার কাছে মনে হতো যে ফাইন আমি কপি করবো, তাহলে আমি অনেকে একবার মুসলিম হচ্ছে, একবার হিন্দু হচ্ছে, আবার মুসলিম হচ্ছে, আবার বৌদ্ধ হচ্ছে, মানে এটা কপি করব। বাট ড্রেস আমরা সেলিব্রিটিরা ভাইয়া, এটা হয় কি ডিজাইনারদের উপর ডিপেন্ড করে অনেক সময়, যে উনি কোন ড্রেস পরবে, এটা তারা ডিসাইড করে। দেশের বাইরে অনেক আর্টিস্টদের সাথে অনেক আর্টিস্টের ড্রেস মিলে যায়। সো ইটস নট আ বিগ ডিল, এটা তো আমাদের দেখারও সময় নেই, সেটা হতেই পারে। এবং ওখান থেকে আমি কেন হয় কথা প্রসঙ্গে চলে গেছে। সো সন্তান যখন, এরা হয় কি এই বিষয়গুলো নিয়ে ট্রোল করতে করতে সন্তানের দিকেও চলে আসে, যে তার মানে এটা টেকেন ফর গ্রান্টেড, ওনাকে যে কোনো কিছু নিয়েই আসলে অ্যাটাক করা যাবে। সো আমার মনে হয় ইটস ভেরি আনফর্চুনেট।